দেখা হয় না চক্ষু মিলিয়া গড় হতে দু পা বাড়িয়া, একটি গাছের শিশির উপর একটি শিশির বিন্দু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কথাটি দিয়ে শুরু করলাম এই কারণে যে আমরা কাছের জিনিসটাকে খুব ভালো করে দেখি না। আমরা দেখার উদ্দেশ্যে, ভিজিটিংয়ের উদ্দেশ্যে চলে যাই অনেক দূরে। আমরা যে দেশটিতে থাকি সে দেশটিতেই দেখার মতো অনেক কিছু আছে। সেই দেশটিকে ঘুরে দেখতেই কিন্তু একটা মানুষের 10-12 বছর লেগে যায়। বিশাল একটি দেশ। তো আমরা কি করি, ছুটি ছাটা পাইলে আমরা দূরে চলে যাই, আমরা এদেশ থেকে ও দেশে ঘুরে বেড়াই, সেখানের ভিজিটিং পয়েন্টগুলোকে দেখার চেষ্টা করি। কিন্তু যে দেশটিতে থাকি সে দেশটিতেও কিন্তু অনেক কিছু দেখার আছে। যাই হোক, সেই দেখার উদ্দেশ্যে আজকে আমার বের হওয়া। ভালো লাগে বের হয়ে, ঘর থেকে বের হয়ে ভিজিটিং পয়েন্টগুলো দেখে শান্তি পেতে। আমরা আজকে চলে এসেছি হাইড পার্কে। দেখি এই হাইড পার্কে কি কি হাইড করা আছে, কি কি আপনাদেরকে দেখানো যায়। পার্কটিতে ঢুকতে আমরা দেখলাম ইতালিয়ান গার্ডেন। তারপর একে এক করে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। ছুটিটা শেষ হয়ে যাচ্ছে, সামার খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে যে সামারটিকে এবার মানে দড়ি দিয়ে, লাঠি দিয়ে বেঁধে রাখি। এবার কেন জানি শীতকে আগমন জানাতে মোটেই ইচ্ছে করছে না। জানি না কি জন্য, এটা আমার নাকি আপনাদেরও জানাবেন কমেন্টস করে। তো ঢুকতেই খুব সুন্দর লেগেছে, পানির ফোয়ারা আছে, সামনে ইতালিয়ান গার্ডেন দেখলাম। আর এইসব পার্কে আসলে খুব অল্প সময়ের জন্য আসলে হয় না, আসতে হয় সারাদিনের জন্য। যেহেতু সময় পাই না, তাই যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যেই আমি বের হই, যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করি। হয়তোবা আমি যতটুকু দেখি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। একটা জায়গায় গেলে সেই জায়গাটার অনেক কিছুই আছে দেখানোর মতো, কিন্তু আমি যেহেতু অল্প সময়ের জন্য যাই, তাই অল্পটুকুই দেখি, অল্পটুকু শেয়ার করি। আপনারা কমেন্টস করে জানাবেন এই হাইড পার্কে আজকে ভিডিওতে আমি কি দেখালাম না, বা কি আছে আরও যা আপনাদের চোখে পড়েনি। আপনারা গিয়েছেন, আপনারা দেখেছেন অনেক সুন্দর, সেটা আমি আমার চোখে পড়েনি। তবে আমার চোখে যতটুকু পড়েছে ততটুকু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। আর এদেশের ছেলেপেলেরাদের কথা আর কি বলবো, তারা হাঁটতে চায় না, ঘর থেকে বের হতে চায় না। একটুখানি হেঁটেই কিন্তু আমার ছেলে ক্লান্ত হয়ে গিয়েছে, বলে চলো এখানে বসি, চলো এখানে বসি। এটা নিয়ে মা ছেলের যুদ্ধ চলতেই আছে, আমি হাঁটতেই আসছি, ভিডিও করতেই আছি, যদিও সেগুলো মিউট করা। যদি আপনারা শুনতে পারতেন আজকের ভিডিও করতে গিয়ে ওর সাথে আমার কত কথা কাটাকাটি হয়েছে। কোনোভাবেই সে হাঁটবে না, সে শুধু এক জায়গায় বসে পড়বে, বসে বসে কিছুটা সময় কাটিয়ে আবার বাসায় ফিরে যাবে। ভিডিও করাটা তো তার কাছে খুবই বিরক্তিকর। আমি কেন ভিডিও করি, কিন্তু আমাকে তো বাধা দিয়ে রাখা যাবে না, আমি তো করবই। যাই হোক, একসময় হয়তোবা ওর এই ভিডিওগুলো দেখে খুব ভালো লাগবে। এখন আমার সাথে খুব বিরক্ত হচ্ছে। বিরক্ত হওয়াটা হয়তোবা ওর জন্য স্বাভাবিক, কারণ ও যেহেতু এসব জিনিস পছন্দ করে না, সেহেতু ওর কাছে ভালো লাগে না। আমি যতটুকু দেখাচ্ছি সেটা হলো পার্কটিতে ঢুকতেই। আর এই পার্কে ঢোকার অনেকগুলো গেট আছে। আমরা বেশ ঘোরাঘুরি করে এই গেটটিকে খুঁজে পেয়েছি। এর আগে আরেকটি যে গেটে গিয়েছি সেখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই, তো সুতরাং আমরা আরেকটি গেটে গিয়েছি এবং সামনের সাইডটুকু ঘুরে আমরা বিশাল সবুজের মাঝ দিয়ে হাঁটতেছি। সবাইকে দেখছি বিছানার চাদর বিছিয়ে পার্কের আশেপাশে এখানে সেখানে ছায়াযুক্ত ছানে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে। বললাম না যে এখানে আসলে খুব অল্প সময়ের জন্য আসলে হবে না, এখানে আসতে হবে অনেকখানি সময় নিয়ে, তাহলেই আপনি ঘুরে বেরিয়ে মজা পাবেন। আর এই পার্কের ভিতরে খুব বিশাল একটি লেক আছে, মাঠ, সবুজ ঘাস, সবুজ গার্ডেন যেন শেষই হচ্ছে না। যতটুকু শুনেছিলাম এখানে একটা সুন্দর নার্সারিও আছে, ফুলের নার্সারি, যদিও এখন পর্যন্ত সেটা আমার চোখে পড়েনি। যদি পড়ে আস্তে আস্তে করে আপনাদের সেখানে নিয়ে যাব। আপনারা ঘর থেকে বের হন, ঘর থেকে বের হয়ে বাচ্চাদের নিয়ে কোয়ালিটি সম্পন্ন সময় দেন, কারণ এদেশের বাচ্চারা আসলে ডিভাইস প্রিয় হয়ে গিয়েছে। ওদের কাছে ডিভাইস ছাড়া আর কিছুই ভালো লাগে না। আমি আমার বাচ্চাটিকে দিয়ে বুঝতে পারছি বাইরের পরিবেশ। একটা সময় যখন আমার ছেলেটা ছোট ছিল, সে খুব ঘুরতে পছন্দ করতো, বাইরে যেতে পছন্দ করতো, বাবা মাই তার বন্ধু। কিন্তু যত বড় হচ্ছে তার চিন্তা চেতনা চেঞ্জ হচ্ছে। হয়তোবা এটাই স্বাভাবিক, আমার কাছে অস্বাভাবিক লাগলেও এটাই স্বাভাবিক। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি যেহেতু মা, সবসময় চাই সন্তানটিকে নিজের আঁচড়ে বেঁধে রাখতে, হয়তোবা এই জন্যই আমার কাছে অস্বাভাবিক লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, জানি না সামনে কি আছে, তবে যাচ্ছি আর যাচ্ছি।
এসব সবুজের কাছে গেলে কার মন ভালো না লাগে বলেন? আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এসব জায়গায় গেলে আমার হাঁটতে কোনোই ক্লান্তি আসে না। মনে হয় যে এই যেহেতু আমি একটা জায়গায় গিয়েছি, যে কোনো কান্ট্রি সাইড বলেন, যে কোনো পার্কে বলেন, আমার মনে হয় এটার ভিতরে যা যা আছে, সৌন্দর্য যা যা আছে, যা খুঁটিনাটি বিষয় আছে সেটা দেখার। যদিও আমার সাথে সঙ্গীরা খুব ক্লান্ত হয়ে যায়, কেননা তাদের কাছে এত এত কি বলে জানার ইচ্ছাটা থাকে না। তারা মনে করে আসছি, চলে যাচ্ছি, দেখলা, চলো চলে যাই বাসায়, এই হলো। কিন্তু আমি তো নাছোড়বান্দা মানুষ, আমাকে আসলে দমিয়ে রাখা একটু কঠিন, কিছু করার নাই। এটা হচ্ছে সুন্দর একটা লেক। দেখা যাচ্ছে যে কোনো মানুষ এখানে দেখা যাচ্ছে না, যেহেতু পাবলিক ফাংশনে ভিডিও করাও তো একটা টাফ ব্যাপার, সবাই ভিডিওর মধ্যে আসতে পছন্দ করে না। কিন্তু পার্কের ভিতরে কিন্তু অনেক মানুষ ছিল। এটা একটা মিউজিয়াম ছিল, যদিও আমরা যেহেতু লেট করে গিয়েছি এটার ভিতরে ঢুকতে পারি না। এটার ভিতরে ঢোকাটা ফ্রি ছিল, টিকিট লাগতো না, কিন্তু সময়ের মধ্যে যেতে হবে। আমরা যেহেতু 5টার পরে গিয়েছি, সুতরাং এটা বন্ধ হয়ে গিয়েছে। এর আশেপাশে ঘুরে আমরা চলে যাচ্ছি। আর সামনের দিকে যাচ্ছি, দেখি কি দেখা যায়। ম্যাক্সিমাম আকর্ষণীয় জিনিসগুলি বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু সময়টা অনেক বেশি লেট করে ফেলেছি। আমরা যখন প্রায় শেষের দিকে চলে আসছি, সামনেই এই জিনিসটাকে দেখলাম। এখানে বাচ্চারা খেলাধুলা করে, প্লেগ্রাউন্ড, অনেকটা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যখন আমরা বের হয়ে যাচ্ছি, তখন একটুখানি সামনে এগিয়ে দেখলাম একটা ব্রিজের মতো। অর্থাৎ এই পার্কের দুইটা সাইড, এক সাইড হলো সবুজ আর সবুজ, গার্ডেন আর গার্ডেন, খেলাধুলা, জগিং করা, সাইকেলিং ইত্যাদি করা যাবে এবং ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটানো যাবে। আরেকটা পাশে আছে লেক। দূর থেকে দেখতে পেলাম ওখান থেকে গাড়িগুলো খুব যাওয়া আসা করতেছে এবং মানুষ ওদিকে যাচ্ছে। সুতরাং বললাম চলো আর একটু এগিয়ে যাই, দেখা যাক সেখানে কি। দেখে তো আমার মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে ব্রিজের উপর থেকে দেখলাম, রাস্তা পার হয়ে ব্রিজের উপর থেকে দেখলাম বিশাল এক লেক। এখানে বোট রাইডিং করা যাবে, যদিও সময় শেষ। বোট রাইডিং করে পুরো লেকটিকে ঘোরা যাবে এবং ওই পাশে আরও বিশাল একটা জায়গা আছে, যেখানে সারাদিন কাটানো যাবে, সাইকেলিং করা যাবে এবং পিকনিক করার জন্য এই জায়গাটি অসম্ভব সুন্দর আমি বলবো। যারা লন্ডনের খুব কাছাকাছি আছেন বা লন্ডনেই আছেন, সেন্টারের দিকে আছেন, তাদের এখানে আসতে 35-40 মিনিট লাগবে। তো এখানে পিকনিক করার জন্য চমৎকার জায়গা। আমরা আস্তে আস্তে করে নিচের দিকে চলে আসলাম। ব্রিজ থেকে নেমে এনজয় করে, মানুষ এনজয় করে। আর সামার এনজয় করার সময় আমি মনে করি যে সামার যেহেতু অল্প সময়ের জন্য, তাই বাচ্চাদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে সবাই একসাথে হয়ে সুন্দর কিছু সময় কাটানোর সময় হচ্ছে সামার। তো দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছেলে বাবা খুব খুশি, কারণ আমরা চলে যাচ্ছি আবার সেই প্রথম দিকেই চলে আসলাম। আজকে এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো সুন্দর প্লেসে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।